আজকের ক্লাসে ক্লাস 8-এর ইংলিশ বই থেকে অ্যাক্টিভিটি 3B এর আনসারগুলো করে দিচ্ছি, দেখে নাও। কোশ্চেন কি বলেছে? ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। তো একটা চার্ট দেওয়া আছে, পরের পাতায় একটা চার্ট দেওয়া আছে, দেখাচ্ছি। ওই চার্টটাতে বলছে যে কি এই আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো যেগুলো আছে এগুলো সব এক একটা অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বগুলোকে ওই ফাংশন অনুযায়ী চার্টে পূরণ করতে হবে। তো চার্টটা কি দেওয়া আছে আমরা আগে দেখে নেব। চার্টটা কি দেওয়া আছে? চার্টটা দেওয়া আছে এই যে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে অ্যাডভার্ব অফ ম্যানার কি। ম্যানার মানে হচ্ছে যে কোনো কাজ কেমন বা কিভাবে ঘটছে, কোনো কাজ কিভাবে বা কেমনভাবে ঘটছে, সেইটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ টাইম, টাইম মানে কি? টাইম মানে আমরা সকলেই জানি সময়। প্লেস মানে কি? প্লেস মানে হচ্ছে জায়গা, প্লেস মানে কি? জায়গা। আর ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে কাজটা বারবার করা হচ্ছে, যে কাজটা বারবার করা হচ্ছে, বারংবার করা হচ্ছে, সেই কাজটাকে তখন সেই ওয়ার্ডটাকে বলবো আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এইবার আমরা এখানে অ্যাডভার্বগুলোকে দেখব। এই অ্যাডভার্বগুলো কি বোঝাচ্ছে দেখো। অ্যাডভার্বগুলো কি কি আছে? অ্যাডভার্বগুলো 1 নম্বরে আছে ইট ইজ এ গুড হ্যাবিট টু রাইজ আর্লি। এর মানেটা হচ্ছে যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়াটা খুব ভালো অভ্যাস। তো আর্লিটা কোন অ্যাডভার্ব? না, আর্লি মানে তাড়াতাড়ি। তো আর্লি মানে তাড়াতাড়ি, দেখো এটা একটা কি বোঝাচ্ছে না, এটা একটা সময় বোঝাচ্ছে, তাড়াতাড়ি একটা সময় বোঝাচ্ছে। তাহলে সময় বোঝালে এটা হবে কি? অ্যাডভার্ব অফ টাইম। আমি ওই ঘরে না লিখে এখানে পাশে লিখে দিচ্ছি, তোমরা ছকটাতে পূরণ করে নেবে। তারপরে আছে হি অফন কামস টু আওয়ার হাউস। হি অফন মানে সে কখনো কখনো আমাদের বাড়িতে আসে। তো এই যে অফন মানে হচ্ছে যে কখনো কখনো, দেখো কখনো কখনো আসে মানে বারবার অনেক কবার আসে। তাহলে আগেই বলেছি যে কোনো কাজ যখন বারবার ঘটে তখন সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির ঘরে লিখবে তোমরা অফন ওয়ার্ডটাকে, অফন অ্যাডভার্বটাকে। তারপরে 3 নম্বরে আছে কি? দ্য নাইটিঙ্গেল সিংস সুইটলি। নাইটিঙ্গেল পাখি খুব মিষ্টি সুরে গান করে। তো সুইটলি মানে হচ্ছে যে কেমন গান করে। তাহলে আগেই বললাম যে কেমন মানে হচ্ছে যে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার হবে এটা। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানারের ঘরে তোমরা লিখবে সুইটলি। মাই পেট ডগ ফলোজ মি এভরিহোয়ার। আমার পোষা কুকুরটা আমাকে ফলো করে সব জায়গায়। দেখো এখানে জায়গা বোঝাচ্ছে, তাহলে জায়গা বোঝালে কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এভরিহোয়ারটাকে আমরা কি লিখবো? অ্যাডভার্ব অফ প্লেসের ঘরে লিখবো। তাহলে এই ছকগুলো তোমরা পূরণ করে নেবে। এই যে এখানে অ্যাডভার্ব অফ ম্যানারের ঘরে লিখবে, টাইমের ঘরে লিখবে, প্লেসের ঘরে লিখবে, ফ্রিকোয়েন্সির ঘরে লিখবে, যে ওয়ার্ডগুলোকে বললাম। নেক্সট অ্যাক্টিভিটিতে আসছি, অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে তো দেখো ব্র্যাকেটের মধ্যে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে। তো এই ওয়ার্ডগুলোকে দিয়ে, ভার্বগুলোকে দিয়ে আমাদের এই ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে হবে। আই ড্যাশ এ বুক নাও। তো আমি একটা বই এখন কি করছি? পড়ছি। পড়া ইংরাজি কি? রিড মানে পড়া, অ্যাম রিডিং মানে পড়ছি, ওয়াজ রিডিং মানে পড়ছিলাম। তাহলে নাও যেহেতু বলা আছে মানে এখন, তার মানে এখন মানে কি? তার মানে আই অ্যাম রিডিং, আমি এখন পড়ছি। তাহলে হয়ে যাবে কি? আই অ্যাম রিডিং, অর্থাৎ এখানে কি লিখবো? আই অ্যাম রিডিং হয়ে যাবে। আই অ্যাম রিডিং এ বুক নাও মানে আমি এখন পড়ছি। আই ওয়াজ রিডিং কেন হলো না? তার কারণ নাও মানে এখন, এটা পাস্ট টেন্সে হবে না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না। আই অ্যাম রিডিং হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। নেক্সট, টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও। তো টিনটিন ব্র্যাকেটে কি দেওয়া আছে? ইজ রিটার্নিং, মানে রিটার্ন মানে হচ্ছে যে ফিরে আসা। ইজ রিটার্নিং মানে হচ্ছে ফিরে আসছে। ওয়াজ রিটার্নিং মানে হচ্ছে ফিরে আসছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর হ্যাজ রিটার্নড মানে হচ্ছে যে অলরেডি ফিরে চলে এসেছে। তো টিনটিন এখানে দেখো জাস্ট নাও মানে এই মাত্র, এই মাত্র, তার মানে বাড়ি ফিরে চলে এসেছে। তাহলে এখানে কি লিখবো আমরা? হ্যাজ রিটার্নড। এখানে কি লিখবো? হ্যাজ রিটার্নড, এই সবে ফিরে এসেছে। তারপরে কি আছে না, হোয়েন উই রিচড দ্য হল, যখন আমরা হলে পৌঁছালাম, দ্য ফিল্ম ড্যাশ, ফিল্মটা মানে সিনেমাটা তখন কি হয়েছে না, স্টার্ট মানে হচ্ছে শুরু হওয়া, স্টার্ট আছে, স্টার্টেড আছে, আর
হ্যাড স্টার্টেড আছে। তো কোনটা হবে? স্টার্টস মানে হচ্ছে যে শুরু হওয়া, প্রেজেন্ট টেন্সে থাকলে বর্তমানে, স্টার্টেড মানে হচ্ছে শুরু হয়ে গেছে, আর হ্যাড স্টার্টেড মানেও শুরু হয়ে গেছে। কিন্তু পার্থক্যটা কোথায় দেখো, হোয়েন উই রিচড দ্য হল, যখন আমরা হলে পৌঁছালাম। মনে রাখবে দুটো ঘটনা যদি পাশাপাশি থাকে, যদি একটা ঘটনার আগে আর একটা ঘটনা ঘটে যায়, তখন আমরা হ্যাড ব্যবহার করি। বোঝা গেল? হ্যাড স্টার্টেড হয়ে যাবে তাহলে। হ্যাড স্টার্টেড, যেহেতু একটা ঘটনার আগে আরেকটা ঘটনা ঘটে গেছে। দেখো, হোয়েন উই রিচড দ্য হল, যখন আমরা হলে পৌঁছালাম, ফিল্মটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তার মানে একটা ঘটনা, আমাদের হলে পৌঁছানোটা একটা ঘটনা, ফিল্মটা স্টার্ট হয়ে যাওয়াটা আরেকটা ঘটনা। এই ঘটনাটা আগে ঘটে গেছে, তাহলে আমরা হ্যাড স্টার্টেড ব্যবহার করব। এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে আছে দ্য ইয়াং ম্যান বোর্ডেড দ্য বাস। ইয়াং ম্যানটা বাসে উঠে পড়লো, হোয়াইল ইট ড্যাশ। তো যখন এটা কি করছিল, মুভ। আর মুভ মানে হচ্ছে যে চলা, তো ইজ মুভিং মানে চলছে, ওয়াজ মুভিং মানে হচ্ছে যে চলছিল, আর হ্যাড মুভড মানে আগেই বললাম হ্যাড ব্যবহার করবো যখন একটা ঘটনার আগে আর একটা ঘটনা ঘটে যাবে। এখানে দুটো ঘটনার কথা বলা নেই কো। দ্য ইয়াং ম্যান বোর্ডেড দ্য বাস, ইয়াং ম্যানটা বাসে উঠে পড়লো, হোয়াইল ইট ওয়াজ মুভিং, হোয়াইল ইট ওয়াজ মুভিং, অর্থাৎ যখন এটা চলছিল তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তারপরে কি আছে, দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল টাইম। শতাব্দী এক্সপ্রেস একটা ট্রেন, তো এই ট্রেনটা পুরী ছেড়ে গেছে অ্যাট দ্য শিডিউল টাইম, ঠিক টাইমেতে। ইয়েট ইট ফেইলড টু রিচ হাওড়া অন টাইম, তবুও এটা দেখো হাওড়াতে পৌঁছাতে ঠিক সময়ে পৌঁছাতে পারেনি, অন টাইমে পৌঁছাতে পারেনি কো। তো তাহলে এখানেও দেখো একটা ঘটনার আগে আর একটা ঘটনা ঘটে যাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এখানেও কি হবে না, দ্য শতাব্দী এক্সপ্রেস হ্যাড লেফট হয়ে যাবে, মানে পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। আগেই বললাম যে একটা ঘটনার আগে আর একটা ঘটনা যদি ঘটে যায় তখন আমরা হ্যাড ব্যবহার করব। এরপর আসছি অ্যাক্টিভিটি 5A। অ্যাক্টিভিটি 5A-তে দেখো, রাইট দ্য পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। তো এখানেতে দেখো পজিটিভ ডিগ্রি আছে, কম্পারেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রি আছে। এই তিনটে ডিগ্রিতে ওয়ার্ডগুলোর ফর্মগুলোকে পূরণ করতে হবে। তো লার্জ মানে বড়, এখানেতে লার্জ হচ্ছে পজিটিভ ফর্মে লার্জ হয়, কম্পারেটিভ ফর্মে কি হবে, কম্পারেটিভ ফর্মে হবে লার্জার হবে। সাধারণত কম্পারেটিভ ফর্মে আমরা আর অ্যাড করি অ্যাডজেক্টিভের সঙ্গে, এগুলো সব এক একটা অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের সঙ্গে আর যুক্ত করলেই পেয়ে যাব কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রিতে তোমরা কি করবে, সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি যোগ করবে, লার্জেস্ট হয়ে যাবে। পরেরটা মোর বিউটিফুল আছে কম্পারেটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রিতে জানবে শুধু রুট ওয়ার্ডটা হয়, মূল শব্দটা হয় বিউটিফুল হবে পজিটিভ ডিগ্রিতে, আর সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে, মোরটা হয়ে যায় মোরটা সুপারলেটিভ ডিগ্রিতে হয় মোস্ট বিউটিফুল হয়ে যাবে, মোস্ট বিউটিফুল। তারপর আছে কি বেস্ট, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটা মুখস্থ রাখবে একদম। গুড বেটার বেস্ট। পজিটিভ ডিগ্রিতে গুড, কম্পারেটিভে বেটার, সুপারলেটিভে হবে বেস্ট। এই তিনটে ডিগ্রিতে মুখস্থ করা হবে গুড, বেটার, বেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, আর লার্জার, লার্জেস্ট। এইভাবে মুখস্থ করবে। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো, পরের উত্তরগুলোও তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে।